কেমন হবে যদি ফিউচার থেকে কেউ এসে আপনাকে ভালোবাসে এবং আপনার লাইফ পার্টনার হিসেবে থেকে যায়? সেরকমই একটা কাহিনী নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। মুভির শুরুতে 2008 সালের ঘটনা দেখতে পাই, যেখানে জিরো নামের একজন স্টুডেন্টকে দেখা যায়। জিরো একদিন একটি মলে শপিং করছিল এবং সেখানে একটি সুন্দর মেয়ে দেখতে পায়। মেয়েটি জিরোকে দেখে মুচকি হাসি দেয়, কিন্তু জিরো কিছুই বুঝতে পারে না। আজকে জিরোর জন্মদিন, আর প্রতিবারের মতো জিরো তার জন্মদিন সেলিব্রেট করার জন্য রেস্টুরেন্টে যায় এবং মেয়েটি তার পিছু পিছু রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে মেয়েটি তার পাশে এসে বসে এবং বলে আজ তার জন্মদিন। জিরো তাকে বলে আমারও আজ জন্মদিন। মেয়েটি মেনু কার্ড দেখে অনেক খাবার অর্ডার করে। খাবার আসার পর মেয়েটি এমনভাবে খাবার খাচ্ছিল মনে হয় এত ভালো খাবার সে আগে কখনো খায়নি। তারপর ওয়েটার বিল নিয়ে আসে এবং বিল দেখে জিরোর মাথা ঘুরে যায়। মেয়েটি জিরোকে বলে তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বিল পে করে আসছি। জিরো বাইরে গিয়ে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে দেখা যায় মেয়েটি দৌড়ে বেরিয়ে আসছে আর পেছনে হোটেলের ম্যানেজার তাড়া করছে। এর মানে মেয়েটি বিল পে করেনি। তারপর জিরো আর মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। আজ দুজনে খুব মজা করলো। জিরো খুব খুশি ছিল। তারপর মেয়েটি জিরোকে চোখ বন্ধ করতে বলে। জিরো চোখ বন্ধ করলে মেয়েটি জিরোকে একটি কিচেন গিফট করে। এরপর মেয়েটি জিরোকে বলে আমি ফিউচার থেকে এসেছি, 100 বছর আগে থেকে। এই বলে মেয়েটি চলে যায়। এরপর থেকে জিরোর লাইফ আগের মতো হয়ে যায়, দুঃখী এবং অসহায়। এই করে করে 1 বছর পার হয়ে যায়। আবার তার জন্মদিন আসে। জিরো তার বার্থডে সেলিব্রেট করার জন্য সেই রেস্টুরেন্টে যায়। আর অন্যদিকে শহরের মাঝে রাস্তায় আচমকা বিদ্যুৎ চমকায় এবং একটি মেয়েকে দেখা যায়। মেয়েটি দেখতে আগের মেয়েটির মতোই, কিন্তু এবার মেয়েটির মুখ একটু অন্যরকম লাগছিল। রাস্তায় 3টা লোক মেয়েটিকে বিরক্ত করছিল, কিন্তু মেয়েটি একাই লোকগুলোকে পিটিয়ে ধরাশায়ী করে দেয়। একটি সাধারণ মেয়ের পক্ষে 3টা মানুষকে মারা অসম্ভব। এরপর মেয়েটি একটি শপে গিয়ে জুতো আর কিছু কাপড় নেয়। শপের ওনার বাধা দেওয়ার চেষ্টা করলে বিদ্যুতের ঝটকা দিয়ে বেহুশ করে ফেলে। তারপর মেয়েটি একটি কেক নিয়ে রেস্টুরেন্টে যায়। সে এখানে জিরো বার্থডে সেলিব্রেট করতে এসেছে। জিরো মেয়েটিকে দেখে খুব খুশি হয়, কিন্তু সেই সময় রেস্টুরেন্টে একটি গুন্ডা এসে যায় এবং রেস্টুরেন্টে ফায়ারিং করতে থাকে এবং ডিজেল দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। তারপর মেয়েটি গুন্ডাটাকে মারতে শুরু করে এবং সবটুকু ডিজেল তার গলায় ঢেলে দেয়। তারপর জানালা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর একটি জ্বলন্ত সিগারেট তার উপরে পড়ে এবং সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তারপর জিরো মেয়েটিকে তার ঘরে নিয়ে আসে। সেখানে মেয়েটি তার চোখ দিয়ে একটি হলোগ্রাম তৈরি করে। তখন বুঝতে পারে মেয়েটি একটি রোবট, সে ফিউচার থেকে এসেছে। হলোগ্রামে একটি বুড়া মানুষকে দেখা যায়, আর এই বুড়া মানুষটা আর কেউ নয়, এটি হলো ভবিষ্যতের জিরো। ফিউচারের জিরো এই মেয়েটাকে বানিয়েছে। ফিউচারের জিরো বলে এই মেয়েটা তাকে রক্ষা করবে, কারণ ভবিষ্যতে জিরোর অনেক বিপদ আসে, যার জন্য জিরো রোবটটিকে বানিয়ে পাঠিয়েছে। এইসব দেখে জিরো চমকে যায় এবং সে বিশ্বাস করতে পারছে না এই রোবটটি সে বানিয়েছে। মেয়েটি বলে সে একটি রোবট আর তার মধ্যে কোনো ফিলিংস নেই, কিন্তু আশ্চর্য বিষয় হলো প্রথমবার যখন মেয়েটি এসেছিল তখন তার ফিলিংস ছিল। এরকম কেন হলো সেটা আমরা পরে বুঝতে পারবো। পরের দিন জিরো কলেজে যাচ্ছিল, কিন্তু সে কলেজের জন্য অনেক লেট হয়ে যায়। মেয়েটি জিরোকে কাঁধে তুলে হাওয়ার গতিতে কলেজে পৌঁছে দেয়। কলেজে জিরোর সাথে মেয়েটিকে দেখে তার বন্ধুরা পার্টিতে ইনভাইট করে। জিরো মেয়েটিকে নিয়ে পার্টিতে যায় এবং সবাই ড্রিঙ্ক করতে থাকে। জিরো ভুল করে মেয়েটিকে ড্রিঙ্ক করায়, যার ফলে রোবটের ফাংশন উল্টোপাল্টা হয়ে যায় এবং তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলে। এরপর জিরো মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিরো তার কাজে যায় এবং সেখানে মেয়েটিকেও নিয়ে যায়। সেখানে রাস্তায় একটি বাসের সামনে একটি ছোট্ট বাচ্চা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি হাওয়ার গতিতে গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসে। জিরো মনে মনে ভাবছিল মেয়েটির মধ্যে ফিলিংস চলে এসেছে। এরপর দুজনে খুব মজা করে, দুজনে শপিং করতে যায়, নতুন নতুন ড্রেস পরে, এমনকি কলেজে কি কি পড়ানো হয়েছে সেটাও তাকে ভালো করে বুঝিয়ে দেয়। জিরো মেয়েটির প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে, কিন্তু মেয়েটির মধ্যে কোনো ফিলিংস ছিল না। তার কাজ ছিল শুধু জিরোকে প্রোটেক্ট করা। একদিন সকালে জিরো ঘুম থেকে উঠে দেখে মেয়েটির মুখে কালি লেগে আছে। তখন টিভিতে একটি নিউজ দেখায় একটি বিল্ডিং এ আগুন লেগেছিল এবং একটি অজানা মেয়ে এসে সবাইকে বাঁচায়। সেই অজানা মেয়েটি আর কেউ নয়, সেটা এই মেয়েটাই ছিল। এই সব দেখে জিরো খুব খুশি হয়। মেয়েটি জিরোকে বলে তাকে তার গ্রামে যাওয়ার জন্য, কিন্তু জিরো মানা করে দেয়, কারণ একটি ভূমিকম্পে তার গ্রাম ধ্বংস হয়ে যায়। মেয়েটি বলে সে যদি হোম টাউনে না যায় তাহলে তার সারা জীবন পস্তাতে হবে। জিরো তার গ্রামের কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে এবং অবশেষে তার গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন জিরো সেখানে পৌঁছায় দেখে তার গ্রাম একদম ঠিক আছে, এখানে কোনো ভূমিকম্প হয়নি। আসলে মেয়েটি তাকে টাইম ট্রাভেল করে অতীতে নিয়ে যায়। এখানে তার ছোট রূপ
মানে ছোট জিরোকে দেখতে পায়। তারপর সে তার মাকে দেখে খুব খুশি হয়। এর ফলে মেয়েটির প্রতি জিরোর ভালো লাগা আরো বেড়ে যায়। এরপর দুজনের প্রেজেন্টের সময় চলে আসে। জিরো আর অপেক্ষা করতে পারছিল না। জিরো মেয়েটিকে বলে ফেলে সে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটি তার কোনো উত্তর দেয় না, কারণ সে একটি রোবট, যার জন্য তার মধ্যে কোনো ফিলিংস নেই। পরের দিন টিভিতে নিউজ দেখে এক আতঙ্কবাদী স্কুলে ঢুকে কিছু বাচ্চা আর টিচারদের বন্দি বানিয়ে রেখেছে। রোবট মেয়েটি বিদ্যুতের গতিতে সেখানে পৌঁছে যায় এবং আতঙ্কবাদীকে মেরে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এইসব দেখে জিরো আরো বেশি খুশি হয় এবং মেয়েটি যখন ঘরে আসে জিরো তাকে ভালোবেসে কিস করে, কিন্তু এইসব করার পরে মেয়েটির কোনো রিয়াক্ট করে না, তার মধ্যে কোনো ফিলিংস আসে না। জিরো অনেক হতাশ হয়ে যায়। জিরোর প্রতি মেয়েটার কোনো ফিলিংস আছে কিনা সেটা জানার জন্য সে নাইট ক্লাবে যায় এবং অন্য একটি মেয়ের সাথে ডান্স করতে থাকে, যাতে রোবট মেয়েটি দেখে হিংসা করে, কিন্তু রোবট মেয়েটি এইসব দিকে কোনো রিয়াক্ট করে না। এরপর জিরোর বাইরে এসে রোবট মেয়েটিকে রাগানোর জন্য অন্য মেয়েটিকে কিস করে, তাতেও রোবট মেয়েটি কোনো চেঞ্জ দেখা যায় না। উল্টে ওই মেয়েটি জিরোকে এক থাপ্পড় মেরে দেয়। এটা দেখে রোবট ওই মেয়েটিকে ধরে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, কারণ রোবট মেয়েটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে জিরোকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। মেয়েটি জিরোর ভালোবাসা কোনোভাবে বুঝতে পারে না, যার জন্য জিরো রাগ করতে থাকে এবং সেখান থেকে মেয়েটি রেখে চলে যায়। পরদিন সকালে জিরো ঘুম থেকে উঠে দেখে মেয়েটি তার কাছে নেই। রোবট মেয়েটি সেখান থেকে চলে গেছে। তারপর জিরো মেয়েটিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না। যখন জিরো তার ঘরে আসে দেখে তাকে কেউ একটা বিড়াল গিফট করেছে। আসলে রোবট মেয়েটি তাকে বিড়ালটা গিফট করেছে। কিছুদিন পর জিরো তার ঘরে বসে পুরোনো দিনের কথা ভাবছিল। ঠিক তখনই খুব বড় ভূমিকম্প হয়। সমস্ত বিল্ডিং ভেঙে পড়ছে, এমনকি জিরো যেই বিল্ডিংটা ছিল সেটাও ভাঙতে শুরু করে এবং জিরো নিচে পড়ে যায়। সেই সময় রোবট মেয়েটি এসে জিরোকে বাঁচায়। পুরো শহর ভূমিকম্পে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। মেয়েটি জিরোকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল, তখনই মেয়েটি দেখতে পায় একটি বিল্ডিং ভেঙে তাদের উপর পড়ছে। তখন মেয়েটি জিরোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং মেয়েটি বিল্ডিং এর নিচে চাপা পড়ে যায়। কিন্তু অন্যদিকে জিরো যেখানে ছিল সেখানে মাটি ফেটে অনেক বড় গর্ত হয়ে যায়। জিরো সেই গর্তে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে একটি রড ধরে ঝুলে পড়ে এবং চেঁচাতে থাকে। অন্যদিকে রোবট মেয়েটি জিরোর চেঁচানো শুনে নিজেকে অর্ধেক টুকরো করে ছিঁড়ে চলে আসে জিরোকে বাঁচানোর জন্য। জিরো মেয়েটির অবস্থা দেখে কান্না করে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। রোবট মেয়েটি বুঝতে পারছিল বিপদ এখনো যায়নি, তাই সে জিরোকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিরো তাকে ছেড়ে যেতে চায় না। তখন মেয়েটি বলে, আমি বুঝতে পেরেছি ফিলিংস কি। এই বলে জিরোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে একটি বিল্ডিং ভেঙে মেয়েটি চাপা পড়ে যায়। কিছু সময় পর সেখানে রেস্কিউ টিম আসে এবং জিরোকে রেস্কিউ করে নিয়ে যায়, কিন্তু জিরো সেখানে আবার আসে এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকে রোবট মেয়েটিকে খুঁজে বের করে, কিন্তু রোবটটি সম্পূর্ণভাবে ডেড হয়ে গেছে। জিরো মেয়েটিকে জড়িয়ে ধরে খুব কান্না করে। এরপর থেকে জিরোর জীবন আগের মতো হয়ে যায়। সে খুব একা হয়ে যায়। এরপর থেকে জিরো শুধু একটাই উদ্দেশ্য থাকে, সে ভবিষ্যতে অনেক বড় সায়েন্টিস্ট হবে। এরপর 61 বছর পরের সময় দেখতে পাই যেখানে জিরো অনেক বড় সায়েন্টিস্ট হয়ে গেছে এবং সে একটি রোবট মেয়ে বানিয়েছে। জিরো অনেক বুড়ো হয়ে গেছে, এমনকি সে হাঁটাচলা করতে পারে না। এখন সেই সময় দেখায় যখন জিরো রোবট মেয়েটিকে টাইম ট্রাভেল করে অতীতে পাঠায়, যাতে মেয়েটি জিরোকে সাহায্য করতে পারে। মেয়েটিকে অতীতে পাঠানোর পর বুড়া জিরো মারা যায়। সিন চেঞ্জ হয় এবং আমাদের 126 বছর পরের সময় দেখায় যেখানে দুনিয়া অনেক উন্নত হয়েছে। এখানে জিরোর টেকনোলজি ইউজ করে সবাই টাইম ট্রাভেল করতে পারে। এই সময় জিরোকে সবাই অনেক বড় সায়েন্টিস্ট হিসেবে মনে রেখেছে, এমনকি মিউজিয়ামে জিরো আর রোবট মেয়েটির মূর্তি বানানো হয়েছে। এই সময় একটি মেয়েকে দেখানো হয় যাকে দেখতে একদম রোবট মেয়েটার মতো দেখতে। মেয়েটি মিউজিয়ামে যায় এবং সেখানে গিয়ে রোবট মেয়েটার মূর্তি দেখে অবাক হয়ে যায়, কারণ রোবট মূর্তিটি একদম তার মতন দেখতে। এরপর রোবটটিকে নিলামে বিক্রি করা হয়। রোবটের মতো দেখতে মেয়েটি রোবটটিকে কিনে নিয়ে আসে, কারণ সে জানতে চায় রোবট মেয়েটি তার মতো কেন দেখতে। এরপর মেয়েটি রোবটের মেমোরি দেখতে থাকে, সেখানে জিরো আর রোবট মেয়েটির সব দৃশ্য দেখতে পায়। এরপর মেয়েটি টাইম ট্রাভেল করে 2006 সালে যায়। এটা সেই সময় ছিল যেখানে জিরো মেয়েটিকে প্রথম দেখে। আর প্রথম যখন মেয়েটি এসেছিল সেটা কোনো রোবট ছিল না, সেটা এই মেয়েটি ছিল। 2006 সালে এসে জিরোর বার্থডে সেলিব্রেট করে চলে গিয়েছিল। আর এরপর কাহিনী আমরা সবাই দেখেছি। এরপর সিন চেঞ্জ হয় এবং সেই সময় দেখানো হয় যখন ভূমিকম্পে সবকিছু শেষ হয়ে যায় এবং জিরো রোবট মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না করছিল এবং সেই সময় মেয়েটি টাইম ট্রাভেল করে জিরোর সামনে আসে এবং সে জিরোর সাথে তার বাকি জীবন কাটায়। এর থেকে বোঝা গেল এই মেয়েটিকে দেখেই জিরো রোবট মেয়েটিকে বানিয়েছিল। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।